আল্লাহ পাক রমজান মাসকে কেন দিয়েছেন দেখুন না কেন। প্রথমে আপনার জানো 10টা রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। এক নাম্বার হলো প্রথম আল্লাহ পাক আমাদেরকে রহমতের রোজা দিলেন। পৃথিবীর মানুষেরা আপনারা হয়তো জানেন না, আমাদের মানুষেরা প্রথম 10টা রোজা আপনার জানো কেউ করে মধ্যখানে ছেড়ে দেয়, আবার লাস্টের দিকে ধরে। আবার কেউ দেখা যায় প্রথমে রোজা করতে পারে না, লাস্টের দিকে ধরে। তাদের জন্য কি তারা কি ভুল করলো? আল্লাহ পাকের নবী বলেছেন, বলে না, তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তার কারণ হলো প্রথম যারা 10টা রোজা রাখলো আল্লাহ পাক রব্বে কায়নাতের রহমত তারা পেয়ে গেল। আর 10টা যদি রোজা না রাখা যায় আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আর রহমত থেকে যদি বঞ্চিত হয় তাহলে মাগফিরাত থেকেও বঞ্চিত হতে হবে। দেখেন ফজিলা বলে একজন মহিলা 1000 টাকা নবীর ঘরে পাঠিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ফজিলা 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমি 1100 টাকা চেয়েছি একটা 1000 টাকা করে অনেকে দিয়েছেন, একটু আসতে হবে। তো কি বলা হলো, খুব গুরুত্ব দেবেন। রহমত যদি না থাকে মাগফিরাত হবে না। এর জন্য বলা হয়েছে রহমতে আপনি সাড়া দিন। কেননা কারো যখন আমি অন্যায় করে ফেলবো, কারো যখন আমি অন্যায় করব, তাকে যতক্ষণ পর্যন্ত রাজি না করতে পারবো, তার দিলটাকে নরম না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই ঝন্টু 1100 টাকা দাতা, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ঝন্টু ভাই আমার 1100 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন দোয়া করে আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা তোমার দরবারে হাত উত্তোলন করেছি গো আল্লাহ, তোমার নবীর ঘরের জন্য আল্লাহ 100 220 আল্লাহ 500 1000 করে 1100 পর্যন্ত দান করেছে। আল্লাহ যে যা পেরেছে দানকে তুমি কবুল করো। আল্লাহ কম দান করেছে অনেকে, আল্লাহ দানকে কবুল করো। মনের আশা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা তাদের বাবা মা দাদা দাদি নানা নানি কালা পোপো যারা কবরে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ এই দোয়া কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে বাবা। এর জন্য প্রথম 10টা রোজা যখন ধরলেন আল্লাহ পাক আপনাকে রহমতের মধ্যে রাখলো, আল্লাহ পাক আপনাকে দয়া করলো, আল্লাহ পাক আপনাকে আপনার যেন ক্ষমা করবে। বলা হলো 10টা রোজা রাখার পরে যারা মধ্যখানে 10টা রোজা রাখলো 11 থেকে 20টা পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই 11 থেকে 20টা রোজা রাখার জন্য আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের গুনাহ খাতা maaf করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাই কি বলেন ওই মধ্যখানে রোজা গলায় হয় না, এরকম হয় না? প্রথমে 2-4টা ধরলো গো, ধরতে মাঝখানে বাদ, আবার লাস্টের দিকে যাচ্ছে। মানে যেখানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে ওই জায়গাতেই নাই। মনে রাখতে হবে রোজা 3টে ভাগে ভাগ। আপনি ভাবছেন যে বলে না প্রথম রোজা করলে মাপ পেয়ে যাব, না। আপনি বলছেন লাস্টের দিকে করলে মাপ, না। লাস্টে কার রোজা আছেটা কি? বলছে প্রথম রহমত, দ্বিতীয় মাগফিরাত। এর জন্য দ্বিতীয় 10টা রোজা গুরুত্ব দিয়ে করুন। বলে একটা গুনাহ মাপের জন্য আপনাকে কিয়ামতের ময়দানে 1000 বার কাঁদতে হবে। আর আল্লাহ বলছে দুনিয়ায় এই গুনাহটা মোচন করার জন্য মধ্যে 10টা রোজা তোমারে রাখতে হবে। আচ্ছা, রোজা রাখা সহজ না কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া সহজ? রোজা রাখা সহজ না? রোজা রাখা সহজ বন্ধুগণ, ও আমার ভাইয়েরা বাপসিরা। এর জন্য বাবা রোজা আপনাকে রাখতে হবে। তাহলে 20টা রোজা পর্যন্ত আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যায়। আল্লাহ পাকের আল্লাহর তরফ থেকে আপনি ক্ষমা পাবেন। আল্লাহ পাক আপনাকে হয়তো মাফ করে দেবে। ওগো ভাইয়া চলুন না কেন, তারপরে আপনার যেন আরো 10টা রোজা রয়েছে। এই 10টা রোজাকে বলা হয়েছে নাজাত।
আপনার যদি অন্যায় করি, আপনাকে যদি যতক্ষণ পর্যন্ত একটু রাজি না করতে পারবো, আপনি আমাকে ক্ষমা করবেন? তাহলে দয়াতে থাকতে হলো, তারপর রাজি করলাম, তো ক্ষমা করলেন। এখন আমি অন্যায়কারী, আমাকে গাছে বেঁধে রেখেছে। হ্যাঁ ছিলাম ভাইরা, একটু লক্ষ্য করবেন, বুঝতে পারবেন যে রমজান মাস যখন 10টা করে ফুরিয়ে 30টা আসবে, এই রাত্রিগুলো না আপনার কি হবে? তো ক্ষমা যদি আপনাকে চাইতে হয়, ক্ষমা যদি আপনাকে নিতে হয়, এবার ক্ষমা নিলেন, এখন ক্ষমা করে দিলেন মানে তো আমাকে দড়ি খুলে দিলেন না। ধরে নেন অন্যায়কারীকে গাছে বেঁধে রেখেছে, নরম হলেন, ক্ষমা করলেন, তার মানে তো গাছ থেকে ছেড়ে দিলেন তা তো নয় নাকি? বলে ঠিক আছে ক্ষমা করে দিলাম। তো সমাজের মধ্যেও হয় কি দেখেন, মিটিং এর মধ্যে যদি একজন অন্যায়কারী যদি ক্ষমা চেয়ে নেয়, বলে ক্ষমা করে দিলাম, তো ক্ষমা যখন করে দিলাম বলে মানুষ কি বলে, আর হাত বলে না, বলে না? তার মানে ওর কাছ থেকে শুধু ক্ষমা নিলে হবে না, ওর কাছ থেকে তোমাকে মুক্তিও নিতে হবে, নাজাতও নিতে হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন। আল্লাহ তাবারাকা তাআলা নবী সাল্লাল্লাহু একটু দানে গিয়ে চলুন, তাহলে বুঝতে পারবেন। ও আখিরুহু নাজাতুন, রাসূল বললেন শেষ 10টা রোজা যদি তুমি আদায় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দান করবে। শুধু এমনটা নয়, বলে তোমার বাবা মা কবরে আছে, তোমার দাদা দাদি কবরে আছে, তোমার আত্মীয় স্বজন কবরে আছে। আল্লাহ তাবারাকা তাআলার নবী জানালেন এই 10টা রোজা রাখার জন্য তোমার 10টা রোজাতের মধ্যে নাজাত আছে। আল্লাহর নবী বললেন ওয়া ইতকুম মিনান নার, বলে নাজাত কোথা থেকে পাবে? একই গাছে বাঁধা আছে নাকি গাছের দড়িটা খুলে দেবে, নাকি একে কোথাও আটকে রাখা হয়েছে, একে আপনার জানো ওই জায়গা থেকে খুলে দেবে? আমার নবী বললেন না, তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে আগুনে দাউ দাউ করে পড়তেছে, যারা আত্মীয় স্বজন কবরে পড়ে রয়েছে, যারা আপনার জানো জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে, কত কষ্ট পাচ্ছে, এরা জাহান্নামে আর থাকতে পারে না, আল্লাহর কষ্ট দেওয়া থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন শেষ 10টা রোজা তুমি যদি করে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই শেষ 10টা রোজা রাখার জন্য আর তোমার দুয়ার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে পাঠায়া দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম রেজভী সাহেব। নারে তাকবীর, মুআজ্জাজ সামাইন হযরত, আমরা একবার বুঝে দেখলাম না রোজা গালানের কত বাবা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়েজ বরকত দিয়েছেন। রোজার মধ্যে এমন কি জিনিস আছে বাবা, এটা আমরা কেউ একবার ভাবলাম না। সব চাইতে বড় কথা হলো রোজাদারদের জন্য আল্লাহ তাবারাকা তাআলা কি রেখেছেন? মহান রব্বুল আলামিন তিনি আপনার যেন জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষেরা নবীর হাদিস পড়েছো, আল্লাহর নবী মুস্তাফা আমার বলেছেন ইন্নামা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক দেনে वाला, আমি রাসূলুল্লাহ বন্টনকারী, আল্লাহ দেয় আমি বন্টন করে দিই। তবে শোনো, একটা কথা ভালো করে শোনো, আমার মহান রব্বে কায়নাত জানিয়েছে as-sawmuli ওয়া আনা আজজাবিহি, আমার আল্লাহ তাবারাকা তাআলা জানিয়ে দিয়েছে রোজা হলো আমার জন্য, আর রোজাদারের রোজার প্রতিফল, রোজা রাখলে পরে তার দাম, রোজা রাখলে পরে তার সওয়াব আমি আল্লাহ নিজ কুদরতে হস্তে তার দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক এত ভালোবাসে, এত মহব্বত করে, আল্লাহ বলছেন রোজা রাখো, রোজা রাখলে তার ফল আমি নিজ হস্তে দান করব। অনেকে বলে হুজুরের কাছে একটু দোয়া নিই, বলি না মৌলবি তো থাকে হুজুরের কাছে নেন কেন? তার মানে হুজুর সুফি সাফা মানুষ, ফাইজ বরকত আছে হুজুরের কাছে। ভাইয়া গো,
আর স্বয়ং আল্লাহ বলছে আমি দেব। তোমরা রোজা রাখো, রোজা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হস্তে এ দান আমি করব। শুধু এখানেই বাবা শেষ নয়, রোজাদারের জন্য মহান রব্বুল আলামিন আরো আমাদের জন্য কি রেখেছেন আল্লাহ পাক। রোজাদারের জন্য কত আপনার জানো কি বলে, রোজাদারের জন্য কত খুশি হয়, রোজাদারের জন্য কত আনন্দিত হয় বাবা। আপনি আমি শুনলে পারে বুঝতে পারবো। আসলে আমরা নাদান গো, আমরা জানি না, আমরা বুঝি না। এর জন্য বাবা আমরা অনেক কথা বলি, অনেক কাজ করি। রোজাদার যখন সেহরি আপনার যেন ভোর রাতে খেয়ে নেয়, সাহরি যখন সমাপ্ত হয়ে গেল নিয়াত করে নিল, নিয়াত করে আপনার রোজা রেখে দিল, সারাদিন আপনার যেন রোজার হালাতেই থেকে গেল। সন্ধ্যা ঘনিয়ে আসলো, ইফতারের সময় হয়ে আসতেছে, ইফতার আপনার যেন করবেন, ইফতারের সময় হয়ে আসলো। এবার মাইকে এলান হয়ে গেল আপনি 15 থেকে 16 ঘন্টা শুকে আছেন, মাইকে এলান হয়ে গেল আপনারা যারা রোজা রেখেছেন আপনারা ওযু করে ইফতার নিয়ে বসে যান। আর মাত্র 1 মিনিট সময় আছে। খাবেন খাবেন না? তাহলে 1 মিনিট আছে বলাতে খাবেন না। দেখেন বেনামে ভাই আমার 200 টাকা নবীর ঘরে দান করলেন বাবা, এটা অন্য কোথাও নয়, ভালো করে মনোযোগ দেবেন। আল্লাহ ডাকবে, কত খুশি রোজাদারকে ডেকে আল্লাহ পাক, কত খুশি। কোরআন থেকে বলবো 1 মিনিট, ইমাম সাহেব বলেছে 1 মিনিট সময় আছে, এই বান্দার মুখে আহার ওঠে না। উঠবে? কেউ খেতে পারবেন? পারবেন না। তাহলে কত ফলো করছেন টাইমকে, সময় দিক দেখিয়ে বলে না 1 মিনিট আছে, আর খাওয়া যাবে না। 1 মিনিট তো দূরের কথা, ইমাম সাহেব যদি বলে দেয় 10 সেকেন্ড আছে খাবে, যদি বলে দেয় 10 সেকেন্ড আছে হবে না, হবে না। তাহলে বোঝা গেল আপনি ইমাম সাহেবের দিকে ফলো করতেছেন। কখন ইমাম সাহেব টাইমের ঘোষণাটা দেবে, এত সময় থাকতে খাই না। মহান রব্বুল আলামিন এই সময়টার দিকে বান্দাদের দিকে চাইয়ে 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 দেখে, শুধু দেখে নয়, দেখে নয়, দেখে নয়, আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা গো কোথায়? আল্লাহ পাকের ফেরেশতা হাজির, মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহ পাককে বলবেন মাওলা কেনই বা এত ডাক হয়ে গেল, কেন বা ডাক হলো? ফেরেশতাকে বলবে দেখো দেখো তোমরা আমাকে একটা জিনিস নিষেধ করেছিলে, বলে কি? বলে ওরে আমার ফেরেশতা আমাদেরকে বান্দা, আমাকে বান্দা তৈরি করতে নিষেধ করেছিলে না? বলে জি। বলে একবার তাকায়া দেখো, আমি বলেছিলাম তোমাদের ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলেছে ফেরেশতারা রে আমি যা জানি তা তোমরা জানো না। একবার দেখো তোমার বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, এরা 10 সেকেন্ড সময় আছে। একজন আমার বান্দা বলেছে, এলান করেছে এই 10 সেকেন্ড সময় ইফতারে থাকতে সূর্য ডুবতে সময় রয়েছে। এর জন্য আমার বান্দা 15 থেকে 16 ঘন্টা সুখে থেকে তবু পানিটা পান করে না। ওরে বান্দার দিকে দেখো, বান্দার আমাকে কত ভালোবাসে, আমার কত মহব্বত করে, আমাকে কত তারা প্রেম করেছে। দেখো আমার হুকুম এই সময় না খেলে খাওয়া যাবে না। এখন যদি পিপাসায় মারা যায় তবুও খাবে না, পিপাসায় যদি মারা যায় তবুও খাবে না। এ ফেরেশতারা বলো আমার এই বান্দাগুলোকে এখন আমি কি করব বলো বলো। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে সেই দিন বলবে রব তাআলা ওগো আল্লাহ আমি তো অবাক হয়ে যাচ্ছি। ও ফেরেশতা বলবে অবাক হয়ে যাচ্ছি, ও ফেরেশতা বলবে অবাক হয়ে যাচ্ছি। এরা আজকে কয়েক ঘন্টা শুকিয়ে থেকেও তাদের কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে, কথা ভালো করে বলতে পারে না, মুখে ফেনা জমে গিয়েছে, কথা বলতে পারে না, মুখে আঠা লেগে গিয়েছে, থুতুটা বের হয় না, শুকিয়ে গিয়েছে, তবুও খাই না। ওগো আল্লাহ আমরা তোমার ফেরেশতা গুনাহ করি না, আল্লাহ তোমার জিকির ছাড়া থাকি না। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ পাককে বলবে আল্লাহ আমরা তোমার তাসবিহ তাহলিল ছাড়া থাকি না। ওগো আল্লাহ আমরা যতটুকু দেখলাম দর্শন করলাম ওই বান্দাগুলোকে আমরা ফেরেশতা সাক্ষ্য দিতেছি তুমি সব তাদের গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ
পাকের ফেরেশতারা যখন আল্লাহকে বলবে, ওগো আল্লাহ তোমার বান্দাগুলোকে ক্ষমা করে দাও, তোমার বান্দাগুলো আজকে যেন ক্ষমা করে দাও, এত কষ্ট করে তোমাকে মারে, এত কষ্ট করে তোমাকে জবে। আমার আল্লাহ বলবে, বান্দা শুধু এখানেই তুমি দেখলে হবে না, এটা একটা দিন নয়, পুরো রমজান মাসটা আমার বান্দারা এইভাবে কাটায়া দেবে। ভাইয়া গো, তাহলে রোজাদারকে আল্লাহ কত ভালোবাসে। ফেরেশতারা যদি বলে আমরা সাক্ষ্য দিচ্ছি ক্ষমা দিয়ে দাও, আল্লাহ পাক বলবে, দেখো দেখো এর জন্যই তো আমি বান্দা তৈরি করেছি, অবশ্যই ক্ষমা করব। শুধু আমার বান্দাকে আমি ক্ষমা করব এমনটা নয়, আমার বান্দা যার জন্য ক্ষমা চাইবে ওই মুমিন মুমিনা যত কবরে আছে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে, তাদেরকেও নাজাত দান করে আমি তাদেরকে জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের রোজাগুলো তিনটে ভাগে হওয়ার দরকার ছিল না? ছিল না? যদি আপনি বলেন রহমত আর নাজাত থাকতে বলে হবে না, রহমত পাওয়ার পরে নাজাত ডাইরেক্ট হয় না, ক্ষমা না হলে। আপনি বলবেন ক্ষমা তারপরে নাজাত হয়ে যেত, বলে হবে না। কেন? ক্ষমা ডাইরেক্ট তারপরে নাজাত তো হবে না, কারণ ক্ষমা কারো কাছে নিতে হলে তার কাছে আগে সিলিন্ডার হতে হবে। এর জন্য বাবা এই রহমতটা আর আপনার মাগফিরাত, ক্ষমা আর নাজাত তিনটে স্তরে ভাগ হয়ে গেল। রোজা যদি তিনটে স্তর না হতো তাহলে বাবা মানুষ আপনার যেন ক্ষমা পেত না, নাজাত পেত না। এর জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ রমজান এসে গিয়েছে আমাদের কাছে, একেবারে খুব কাছে। এই রমজানটাকে বাবা হাসা খেলাতে উড়িয়ে দেবেন না। তবে দুঃখ লাগে, আফসোস লাগে, কোথায় জানেন বাবা? বলে কোথায় আফসোস লাগে? বলে আফসোস লাগে এটা, যারা বসে আছেন আপনারা আমার কথার সঙ্গে একটু তাল দেবেন, একটু মিল করবেন তো দেখবেন এলাকায় আপনার যারা মানুষ আছে, প্রত্যেকটা মাদ্রাসা, আমি কোন মাদ্রাসার নাম বলবো না এমনটা নয়, বিরাদার ইসলাম অত্র এলাকায় যে কোনো মাদ্রাসা হতে পারে, তাতে সুন্নিদের হতে পারে, দেওবন্দীদের হতে পারে, আপনার ফারাজিদের হতে পারে, যে কোনো মাদ্রাসার রোজার চার্ট গুলো দেখবেন, ওই রোজার চার্টে স্পষ্ট ভাবে মাসলা লেখা। আচ্ছা, চার্ট গুলো কেন দেওয়া হয় বলেন তো? এক, মাদ্রাসা আছে প্রচার, নাম্বার দুই, এই মাদ্রাসা তরফ থেকে রমজান মাসে কি কি কাজ করলে রোজাগুলো থাকবে, কি কি গুলো করলে ভাঙবে, মাসলা দেওয়া থাকে না? থাকে না? বিশেষ করে একটা হাদিস দেওয়া আছে। সমস্ত আমি যে বললাম সব মাদ্রাসার চার্টগুলো দেখবেন, হাদিসটা দেখবেন লেখা আছে, বলে আকাশে 29 তারিখে চাঁদ দেখো, দেখতে পেলে রোজা রাখো, আর দেখতে যদি না পাও তাহলে 30 তারিখ পূর্ণ করো। এটা লেখা থাকে না? এটা শুধু সুন্নিদের থাকে নাকি? সবার থাকে না? সবার লেখা থাকে, কিন্তু আফসোস কোথায় জানেন? রোজার চাঁদ বিলি হতে না হতে বলছে সৌদিতে শনিবারে রোজা, আমাদের রোববারে রোজা। চার্ট ছাপানো হলো, হাদিস লেখাও হলো, বিলি করে ছাপা হয় বলছে। তাহলে তোমার চার্ট বিলি করা কি দরকার ছিল? হাদিস প্রচার করা কি দরকার ছিল নাকি? হাদিসে তো ওটা লেখা নাই, তাহলে তো হাদিস এটা কি বলে চার্টে তো এটা লিখে দিলে হয়ে যেত নাকি, যে সৌদিতে যেদিন রোজা হবে তারপর দিন আমাদের রোজা হবে, হয়তো না? লিখে দিলি তো হয়তো নাকি? আরে এটা একটা সাধারণ মানুষ বললে হতো, একটা মৌলভী সাহেব বলছে গো, ও আবার শিক্ষকতা করছে, আবার ও এই কথা বলছে, এটা কি করে হয়? একবার বিবেকও বললো না যে না, কত বড় আপনি ভুল বলছেন। আপনারা এগুলো ধরবেন যে তুমি চাটে লেখছো এক আর ভুলছো আর কি করে হয়? কারণ লেখা আছে 29 তারিখে চাঁদ দেখো, দেখতে পেলে রোজা রাখো, না হলে 30 তারিখ পূর্ণ করো। যদি চাঁদ দেখতে না পাও 30 তারিখ পূর্ণ করতে হবে, আর তা না হলে গওয়ার সাক্ষ্য লাগবে উপযুক্ত, চাঁদ দেখেছে, যদি এসে দিতে পারে রোজা রাখো। কোনটাই মানে না। তাহলে এলান কি করে করছেন আপনি? মানছেন তো? হতেই পারে না। তাহলে আপনি একটা দেশকে ফলো করছেন, এই দেশে যদি রোজা না হয় তাহলে কি রোজা রাখতে হবে না? রোজা রাখতে হবে না? মুসলমান শুনুন, আপনি হাদিসটাকে ফলো করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। হাদিস যদি ফলো না করেন সমস্যার সমাধান হবে না। আপনি বলবেন কেন হুজুর? এটাই তো হয়, ওরা একদিন আগে করে, আমরা একদিন পরে করি।
কিন্তু আমার বিশ্বাস আছে, আমি একেবারে নোট করে রেখেছি, একটা বছর সৌদিতে আর আমাদের ভারতে ঈদ একই দিনে হয়েছিল, একই দিনে ঈদ হয়েছে, এটা বেশি দিন হয়নি। আমাদের ভারতে আর সৌদিতে একই দিনে ঈদ হয়েছিল, রমজান মাসের ঈদ। এই আপনার 1900 সম্ভবত 14 সালে দেখবেন আপনি, আমাদের ঈদ আর তাদের ঈদ আপনাদের মনে নেই। আমি ঈদগাহ ময়দানে আমি দাঁড়িয়ে বলেছিলাম, আজকে দেখেন তাদের আর আমাদের ঈদ একসঙ্গে হলো। কেন? তারা চাঁদ দেখতে পেয়েছিল না, তারা পূর্ণ করেছে, আর আমাদের চাঁদ দেখা গিয়েছে। তাদেরও ঠিক আছে, আমাদেরও ঠিক আছে, কিন্তু আমরা ভুল করি সময়। ওরা চাঁদ দেখতে পেয়েছিল না, পরের দিন রোজা রেখেছে, আর আমরা দেখতে পেয়েছিলাম, তারপরে আমাদের রোজা হয়নি। ঝামেলা কারণে, কারণ রাত্রিতে চাঁদ হলে পারে কি হয়, একজন দেখতে পায় না আর একজন পায়, এক রাষ্ট্রে পায় না তখন আর এক রাষ্ট্রে হয়, এরকম হয় না? হয় না? আবার কেরলাতে রোজা হয়, তো কেরলার মধ্যে দুটো ভাগ হয়, কেউ ভারতের সাথে করে, কেউ সৌদির সাথে করে। আপনি যদি বলেন যে না এটা কি করে হয়, আমি বিশ্বাস করব না, কারণ আমার কাছে প্রমাণ আছে, আপনাকে আমি দেখাতে পারবো। এর রোজা তো দেখেন দুটো হবে, কেরলাতে কিছু মানুষ ভারতের সাথে করে, কিছু মানুষ ওদের সাথে করে, করে না? করে না? তাহলে আপনি ওদিকে কেন? এর জন্য আপনাকে ঘরের ইমাম সাহেব আছে, ঘরের মৌলভী সাহেবেরা আছে, ঘরের লোক আছে, তাদেরকে একটু ফলো করতে হবে, তাদেরকে একটু দেখতে হবে। তারপরে সাক্ষী তো আছে, এখন বিভিন্ন রকম ভাবে খবর নেওয়ার সব রাস্তা আছে, আপনারা সেই দিকে ফলো করবেন। জোর জবরদস্তি কারো কোনো ইমামের উপরে করবেন না, জোর জবরদস্তি করার দরকার নেই, কারণ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলছেন আমি কোরআনে ঘোষণা দিলাম, দ্বীনের উপরে, ধর্মের উপরে আমি জবরদস্তি করি নাই। তা আল্লাহ যদি ধর্মের উপরে জবরদস্তি করি নাই, তাহলে আমরা আপনারা কেন জবরদস্তি করব বলেন? নাকি বলছেন? আমাদের করার কোনো হাত নেই। আর দ্বিতীয়ত কথা হলো, যখন রাসূল নিজেই বললেন যে 29 তারিখে দেখার পরে দেখতে না পেলে 30 তারিখ পূর্ণ করো, অসুবিধা কোথায়? যোগ্য সাক্ষী দেখার জন্য তো বলা হয়েছে, আপনারা যোগ্য সাক্ষী খুঁজবেন, যদি পেয়ে যান তাহলে হয়ে যাবে। তাহলে যিনারা জানছেন এসব বিষয়ে, তিনাদেরকে একটু বিশ্বাস রাখুন, কাজ হবে, আল্লাহ পাক কবুল করবে। আর যদি না হয় তাহলে হবে না। আমরা মুসলমান বলছি আমাদের ফিলিস্তিনে মসজিদে ঢুকতে দিচ্ছে না রে, মসজিদে আকসাতে ঢুকতে দিচ্ছে না, তো তোমার মসজিদে আকসাতে তোমাকে কি ঢুকতে দিবে? তোমার মসজিদে তো তুমি ঢুকো না, তোমার মসজিদে বাড়িতে তো তুমি ঢুকো না, আর ওই মসজিদেও ব্যস্ত, মসজিদে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, তো তুমি এখানে ঢুকো, দিনই সব মুসলিম মসজিদে ঢুকো, ওখান থেকে এমনি ফেলে যাবে, এমনি ফেলে যাবে ওখান থেকে, বুঝেছেন? আসল কথা আমরা দুর্বল, আমরা কমজোর, তাই না? বিরাদারান ইসলাম, একটু লক্ষ্য করুন তো, যেমন আমরা ক্ষমতায় নাই, আমরা পারবো না, আমরা চিল্লাচ্ছি মসজিদ আকসা বাঁচাবো কি করে, আর যারা ক্ষমতায় আছে, বাঁচানোর মতো আছে, ওরা ঘরের কোন এসিতে বসে বসে হাসছে, আর মুনাফিকি জুড়েছে অনেকেই, বুঝেছেন? তো যাই হোক, এই রমজানকে আপনারা ফলো করুন। তো মহান রব তাআলা, আমরা যখন রোজা রাখি, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের রোজা দেখে আল্লাহ পাক আনন্দিত হয়, আল্লাহ পাক আমাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা, বাপজিরা, মুসলমানেরা, সুবহানাল্লাহ। দেখেন মাস্টার সাহেব, আপনারা সবাই জানেন, উনি 2000 টাকা দান করলেন, আর বাবা মা, দাদা দাদিদের জন্য একটু দোয়া করতে বললেন। ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাস্টার আব্দুল মাহবুব সাহেব 2000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা মাবুদ, তোমার শাইতার বারাকাত উত্তোলন করেছি গো আল্লাহ, তোমার বান্দা বান্দীরা অনেক দান করেছে আল্লাহ, তার মধ্যে থেকে মাস্টার সাহেব 2000 টাকা দান করেছে। বাবা মা, সন্তান আদি আত্মীয় স্বজন, আল্লাহ পৃথিবীর বুকে আত্মীয় স্বজন যারা চলে গিয়েছে, বিশেষ করে বাবা মা, দাদা দাদি, আল্লাহ নানা নানি, যারা দুনিয়ার বুক থেকে চিরতরের মতো বিদায় নিয়েছে, আল্লাহ তাদের কবরে এই সদকাকে কবুল করে আল্লাহ সাদকার সওয়াবগুলো কবরে পৌঁছিয়ে দাও।
আর তাদের কবরে যদি কোন রকমের আযাব হয় আল্লাহ তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও, কবরকে রিয়াজুল জান্নাতের বাগিচা বানাও। জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা চওড়া করে দাও। জান্নাতি খুশবু হাওয়াগুলো আল্লাহ কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে তোমার কাছে আরো আরজি জানাই, আয় আল্লাহ ওই কবরে জান্নাতি হাওয়া পৌঁছিয়ে দিয়ে আল্লাহ গো তাদের জন্য নূর আলা নূর কবরে বানিয়ে দাও। আল্লাহ যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দাও। আমাদেরকে দিনদার আমলদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক। একটা জিনিস আপনার কাছে আবদার করব, আপনি পরে দিয়েন। এই মাদ্রাসা আমি এসে দেখেছি অনেক ছাত্র থাকে। মাদ্রাসাটা বোর্ডিং মাদ্রাসা, বোর্ডিং মাদ্রাসা। তো এই বোর্ডিং মানে কি আপনাকে রসুন পেঁয়াজ চাল ডাল যা আছে সবই লাগবে নাকি? বাড়িতে যা লাগে মাদ্রাসাতে তো সেটা লাগবে। তো বাচ্চারা খাবে এই হিসাবে এক বস্তা চাল একটু কেউ দেওয়ার জন্য আদা করেন, এখন লাগবে না। মাদ্রাসা খুলবে, বাচ্চারা মাদ্রাসায় আসবে, তখন আপনি দেবেন, বাচ্চারা তখন ওই চাল রান্না করে খাবে। একটা কোনো ভাই ভাবছি একটু দিয়েন তো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, রমজান মাসকে ভালোবেসে এক বস্তা চাল আপনি, এখন তো লাগছে না, আপনি শুধু নামটা লিখিয়ে দেবেন। আপনি রমজান পর যখন বাচ্চারা আসবে তখন আপনি দেবেন, অসুবিধা নেই। আল্লাহ পাকের কাছে একটু দোয়া করব। খাবার খুব কঠিন জিনিস। খাবার কি জানেন? মুসলমান টাকা 2 টাকা চাইলে আরো 5 টাকা দাও, আরো 10 টাকা দাও বলা যায়, কিন্তু খাবার মানুষকে যখন খাইয়ে দেওয়া হয় তখন খানে ওয়ালা আর খেতে যখন পারে না, আর বাড়িওয়ালা বলছে আরো নাও আরো নাও, মানে খাবারে কিন্তু কমতি নাই, নাকি বলেন? এর জন্য একটু এগোতে হবে, আসতে হবে, এমন কিছু বেশি নয়। মা বাবাদের তরফ থেকে যদি একটু হয় আপনারা একটু দেবেন, অসুবিধা নেই। হ্যাঁ, তো যাই হোক বিরাদান ইসলাম, এ দেখেন আমি বস্তা চাইলাম, আমার ফোন নাম্বার আছে, হাজি বিরিয়ানি 500 টাকা দিয়ে গেছে। উনি বলছেন যে বাচ্চাদেরকে খাওয়ার জন্য আমি এক বস্তা চাল দেবো। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মোহাম্মদ মুখলেসুর রহমান। এই দেখেন ধনাইপুরে বাড়ি, হাজি বিরিয়ানি দোকান আছে, ওনার ব্যবসাতে উন্নতি দেয়, দোয়া করি। উনি এক বস্তা চাল দেওয়ার জন্য আদা করলেন, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। বিরাদান ইসলাম, আপনারা দোয়া করবেন এইরকম করে একটা একটা করে। উনি তো ধনাইপুর থেকে এসে দিলেন, এখানে ব্যবসা করেন, দিলেন। অনেক ব্যবসায়িক আছে ভাইরা, আপনারা একটু দিয়ে যাবেন। আর আপনারাও আছেন এই গ্রামের মানুষ, আপনারাও একটু দেবেন, কারণ আপনাদেরকে আসতে হবে। যদি মনে করেন যে না, আমি দেখেছি অনেক সময় অনেক মানুষ অনেক কিছু দান করে। রায় একটা ঘানি, এটা ওসুর হিসাবে আপনারা দিতে পারেন। আপনারা দিকে রায়ের ওসুর দেয় না? হ্যাঁ, ওষুধ তো দিচ্ছেন নাকি বলেন? তো একটা ঘানি যদি দেন বা 5 কেজি রায় যদি দেন, এরকম করে হয়। আমাদের মাদ্রাসা কালুপুরে 25 থেকে 30 কুইন্টাল করে প্রতিবার রায় হয়। গ্রামের মানুষের কাছে নিয়ম করা আছে, রায় উঠলে 5 কেজি 10 কেজি রায় দিতে হবে, ওষুধ দিতে হবে। তো আপনাদেরকেও দিতে হবে। 10 কেজি চাল, মাশাআল্লাহ। দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেব কিবলা। দেখেন হযরত চলে এসেছেন, মাইক্রোফোন ওনাকে দেব। সুমধুর মিষ্টি ভাষী বক্তা, আমাদের চাইতে অনেক ভালো, আমার আওয়াজ তো বসে গেছে, বুঝেছেন? তো হযরতের আলোচনা আপনাদেরকে শুনতে হবে। তো ভাইজান 10 কেজি চাল দিয়ে গেলেন, একটু দোয়া করতে বলেছেন, আমি দোয়া করব। তো যাই হোক, 10 কেজি রায়ের মতো একটা কেউ নেই, একটা ঘানি। আপনাকে তো ওষুধ লাগছেই, ওষুধেরটাই দেন, কেউ ওষুধেরটাই দেন। পাট ধান যেমন গমের ওষুধ দেন, ওই রকম রায়েরও দিতে হবে বাপ। তো রায়টা দিয়ে দেবেন, খাবে বাচ্চারা, তেল রান্না করে খাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদেরকে দিতে হবে। যে একটা দিয়ে আমি চলে যাব, দোয়া করে দিয়ে আমি চলে যাব, বেশি দেরি করব না। দেখেন আমাদের একটা বাচ্চা মাঝে পড়তো, ইসমাইলের দাদা তো নাকি,
হ্যাঁ 5 কেজি রাই। কি নামটা? ইসরাফিল, হ্যাঁ চিনছে তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন বাবজি আমার বললেন যে আমি 5 কেজি রাই। জিশান, এই দেখেন বাচ্চা জিশান 100 টাকা দিল, আর ইসরাফিল বাবজি আমার 5 কেজি রাই দিয়েছে। ইনশাআল্লাহ দোয়া হবে, হ্যাঁ যাও দোয়া হবে। আমি 10 কেজি রাই চেয়েছিলাম। তাসিকুল শেখ, এখানেই বাড়ি মহারাজ। ও মহারাজপুরে মানুষ অনেক দান করে, আমাদের মাদ্রাসায় দেয় মহারাজপুরে। মহারাজপুরের মানুষের পয়সা আছে, বুঝেছেন? এদিন তাসিকুল ভাই মহারাজপুরের, উনি 200 টাকায় মাদ্রাসায় দিয়ে গেলেন। অনেক দান করে ওখানকার মানুষ, অনেক পয়সাওয়ালা আছে। তো আর 5 কিলো একটু রায়ের জন্য দোয়া করে দিই। আমি আর বলবো না বলেছি, ইনশাআল্লাহুল আজিজ জীবনে অনেকটা থেকে গেছে। মাত্র কোন মায়ের আমার যদি থাকেন একটা বলে পাঠায়েন তো, আমি ছোট্ট একটা নাত হযরতের কাছে অনুমতি নিয়ে বলছি। ছোট্ট করে একটু বলবো, মাত্র 5 কিলো রায়, যাতে একটা ঘানি পূর্ণ হয় ইনশাআল্লাহুল আজিজ। এই দেখেন ঝন্টু ভাইয়ের 1100 টাকা দিয়েছিলেন, 5 কেজি রায় আবার উনি ভাই আমার দিয়ে দেবেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। একটু জোরে বলি আমিন। আল্লাহ পাক যেন দানকে কবুল করে, এক একটা দানাই আল্লাহ 10 করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেকি দান করে, সকলে বলি আমিন। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। ব্রাদার, বক্তব্য আগে নয়, কোরআন থেকে পড়েছিলাম। আল্লাহ পাক বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেন মানব জাতিকে আমি শুকনো টনটনে মাটি দিয়ে বানিয়েছি। তো মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, আরো কয়েকটা জিনিস দিয়ে বানিয়েছেন। আমি বুঝিয়েছি যে মানুষ শুধু মাটির নয়। আমার বিশ্বাস, যদি কেউ আমার সামনে এ নিয়েও আলোচনা করে সামনাসামনি, তো আমার জ্ঞান বলে এই আলোচনা যদি ভালো করে বুঝবো, মনে করে জিন্দেগিতে কোনোদিন নবীকে মাটি বলবে না। কারণ নবীকে মাটি কোরআনে কোথাও লেখা নাই, মানুষ লেখা আছে, বুঝেছেন? আর মানুষ আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন নবীর শান নূর বলে। তো একজনকে মানুষ বানাতে পারে আল্লাহ, কিন্তু তার শান আছে আলাদা, নাকি বলেন? তো এটা ভাবতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আকাশ বাবজি, উনি বাচ্চাদের খাবারের জন্য 1 বস্তা চাল উনি দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আকাশ বাবজি আমার 1 বস্তা চালের দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসব করে আপনারা দান করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আর আগে যেতে চাইছি না। তো আমি বুঝিয়েছি মানুষ সম্পর্কে, তো কোনদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কেউ কমাতে পারেনি, কমবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে ক্ষমা প্রার্থী। মানে এত সুন্দর হযরত এসেছে, হ্যাঁ তাহলে তো বুঝতে পারছেন, মানে না তো বলতে পারে খুব সুন্দর করে। তো বিরাদান ইসলাম, একটা নাচ শোনাবো, আর 1 বস্তা চাল একটা দিতে হবে। হ্যাঁ দেবে। 6 ঘরে তো অনেক মানুষ আছে, এখনো আসবে। হ্যাঁ না, দান তো দেবেই। কে দেবে বলুন? হ্যাঁ, দান আপনাদের দিতে হবে। বিরাদান ইসলাম মুআজ্জাজ, মাশাআল্লাহ। দেখেন হযরত, ইনাকে আমি যে 6 ঘরিতে বাড়িটা জানতাম না, বুঝেছেন? 6 ঘরিতে যে বাড়ি, এত মানুষের সঙ্গে আমার এখানে মহব্বত আছে। তো এই ইন্দ্রহাটা মাদ্রাসায় জালসায় আমি প্রোগ্রামে যাচ্ছি, মাওলানা মুখলিসুর রহমান ছিলেন। তো বাসে বহরমপুর উঠছি, তো উনি উঠছেন, কথা বলতে বলতে বাড়ি কোথায়? তো 6 ঘরি। নাম নজরুল। তো নজরুলকে 6 ঘরির আমি চিনি না, আমি তো সবাইকে চিনি, ধরেন নাম। হ্যাঁ, তো পড়াছিলাম না এখানে, উনি বাইরে থাকতেন, এর জন্য হয়তো দেখা হতো না। সেদিন থেকে পরিচয়। হযরত আসলেন, ডেকে নিলাম। হযরত বললেন হুজুর আমি 1 বস্তা চাল মাদ্রাসায় দেব। মাওলানা নজরুল ইসলাম 1 বস্তা ছেলে দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম সাহেব 1 বস্তা চালের দাতা। জোরে বলে জিন্দাবাদ।
বিরাদার ইসলাম, ছোট্ট আমি নাত শোনাবো অবশ্যই বলেছি, তবে বসে থাকছেন তো হুজুরের জন্য দেরি হয়ে যাচ্ছে। কবি আমার কি বলছেন দেখবেন, আর এক বস্তা চাল আসবে। আমার বিশ্বাস মানুষ দিতে আছে, শুধু নিতে হবে। কবি আমার বলছেন, আমাদের মন বলে নবী নবী আমাজান বলে, নবী নবী আমাদের মন বলে, নবী নবী আমাজান বলে, নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বলে নবী নবী আমাজান বলে, নবী নবী। সুবহানাল্লাহ। যে 200 টাকা দিয়ে গেল এটা না, আমি বললাম না দান করে। এই দেখেন দেখেন মহারাজপুর থেকে তাসিকুল ভাই আবার এসে এক বস্তা চাল দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহারাজপুরে তাসিকুল ভাই আমার আবার এক বস্তা চালের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাই দানকে কবুল করে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। দেখেন একজন মা মাদ্রাসায় তালিম ইলম দিয়েছে, একটা বাচ্চা দিয়েছে শামীম, তার মা 5 কিলো রায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটা মা 5 কেজি একটু পাঠিয়ে দিন, হযরত থাকবেন। আমি বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতেন মোদের এ দরা আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা ছন্দ আছে বলে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ বলতে এখানে ব্যথা হয় গো। বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা নবীকে আল্লাহ বলছে, বলে না বলে না বলেন আপনাদের দিকে পাগল গো, এরা পাগল ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ এটা হলো সাহাবায়ে কেরামের ডাক। যদি এটাকে কেউ শিরক বেদাত বলে, গুনাহে কাবিরা হবে, ওকে তওবা করতে হবে। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ছাড়া ডাকেনি, বুঝেছেন? এক নাম্বার 2, তুমি এখানে বিরোধিতা করতে পারো, হজে গেলে, হজে যাওয়ার পরে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলে ওকে ইয়া রাসূলুল্লাহ বলা লাগবেই, ওকে ইয়া রাসূলুল্লাহ বলা লাগবেই। মুসলমান বলে কেন জানেন? বলে এই কারণে, কাবার কাছে যেমন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক বলে হাজিরি দিতে হয়। এই দেখেন একজন মা আমার 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মায়ের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তো কাবার কাছে যেমন হাজিরি দিতে হয়, ওই রকম রাসূলুল্লাহর রওজায় গিয়ে আপনাকে হাজিরি দিতে হবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে। হুজুর আমি হাজির, আপনি ডেকেছেন, আমি চলে এসেছি, এখন আপনি আমাকে কবুল করে নেন, জোরে বলি সুবহানাল্লাহ। মাস্টার স্কুলে ছাত্র যায়, স্কুলে আমি ছাত্র, যাওয়ার পরে কোনোদিন প্রেজেন্ট দিই না, কোনোদিন উপস্থিত বলি না, কোনোদিন লব্বাইক বললাম না, কোনোদিন আপনার হাজির আছি বললাম না। মাস্টার আমাকে ছাত্র বলবে, আমাকে নেবে? আমি তো হাজিরি দিই না, আমার খাতাতে নামই তো হলো না। আমার রাসূল বলছেন মদিনাতে আসবে আর আমাকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবে না, আমার কাছে এসে হাজিরি দিবে না, আমার কাছে উপস্থিত হবে না, হবে না। রাসূলুল্লাহ বললেন তোমার মদিনাতে আসাই হলো, তোমার মদিনার কাজ কবুল হবে না। সুবহানাল্লাহ। কারণ কাজ নিতে হলে রাসূলুল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। হাজার হাজার মানুষ রাসূলের রওজা জিয়ারত করতে গিয়ে গেটে দাঁড়িয়ে পড়ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। বিরাদার ওয়াহাবিও পড়ে, দেওবন্দি পড়ে, ফরাজি পড়ে, সুন্নি পড়ে, সবাই পড়ছে। ওখানে গিয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে নবী মুস্তাফাকে সালাম জানাচ্ছে, আর এখানে এসে বলে পড়া হবে না। দেখেন ইসমাইল
একটা সময় হাফিজ পড়তো, হ্যাঁ 50 টাকা দান করেছে, মানে ব্রেন ভালো ছিল তো। কোন সময় জানেন? লকডাউনের সময়। এই লকডাউনে এসে আমাদের কত ছেলে যে খেয়েছে, বুঝেছেন? খুব পড়াশোনায় ভালো ছিল, এই লকডাউনে বাড়ি এসে 2 বছর পড়া বন্ধ হয়ে গেল, সব ছন্ন ছাড়া হয়ে গেছে। বিরাদান ইসলাম, আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, আমি বক্তব্য আর আগে বাড়াবো না। বিরাদান ইসলাম, এখান থেকে আমি বক্তব্য ইতি করছি। বক্তব্যের মধ্যে যদি ভালো আছিস, আমাদের মাদ্রাসার কালুপুরের ছাত্র ইউসুফ, এখানে বাড়ি, ওখানে পড়ে, 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক। আপনারা দান করবেন। হযরত অনেকক্ষণ বসে আছে, আমি আর বক্তব্য নিয়ে যাচ্ছি না। রমজানের অনেক আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আজিজ। বলার বাদে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তানের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার অনেক কাজ আপনারা পাবেন। ওই দেখেন হাজী সাহেব মুজিবুর রহমান মদনপুরে বাড়ি বসে আছে, মাথায় একটা ই দিয়েছে, রুমাল দিয়েছে, আর কালো টায়ারের মতন দিয়েছে না, হ্যাঁ? ইয়া রাসূলের আমলে ছিল না। এখন যদি ওকে বলি যা হবে না, বেদাত ইয়া শিরক, এখন যদি ফতোয়া দেই, বুঝেছেন? ইয়া রাসূলের আমলেও ছিল না। সৌদি আরব নাম ছিল তো, জাজিরাতুল আরব নাম ছিল, তখনও ছিল না। এই সৌদি আরব যখন করলো তখন এই পোশাকটা নিয়ে এসেছে ওখান থেকে। কি করবে? পোশাকের উপর ফতোয়া দিতে হবে এখন, হ্যাঁ? ওরাই তো হচ্ছে, মক্কা মদিনার লোকেরাই তো হচ্ছে। রাসূলের আমল ছিল না, বলছে রাসূলের আমল ছিল না, তা হারাম হয়ে যাবে। বুঝে নাও, পরে ওরাই এবার বুঝে না, বুঝেছেন? অনেক